জীবনের সফলতার জন্য নিজেকে পরিবর্তন করাকে ভালোবাসতে শুরু করুন। অস্বস্তিকে অগ্রাহ্য করে যা করা দরকার তাই বেছে নিতে হবে। নিজের নফসের বিরুদ্ধে যদি কোনো কিছু করতে চাই তাহলে মেয়েদের কাছে যাইতে হবে, ফিজিক্যালি যাইতে হবে। পরিবর্তন ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে পথ চলা। সাধারণত পরিবর্তন শব্দটির সাথে আমাদের সম্পর্ক বেশি ভালো থাকে না। কোনো কিছু পরিবর্তন করতে বললে আমাদের রাগ হয়, কেউ ভুল ধরিয়ে দিলেও রাগ হয়। একটু ভেবে দেখুন, পৃথিবীর সবকিছুই পরিবর্তন হচ্ছে। ব্যবসায়ের ধরন পরিবর্তন হচ্ছে, ভাষা পরিবর্তন হচ্ছে, মানুষ এবং জাতির চলাফেরাও পরিবর্তন হচ্ছে। এর মধ্যে আপনি যদি মনে করেন আপনি একবার যা শিখেছেন তাই আজীবন চলবে, এই বিশ্বাসটি জীবনযাত্রায় আপনাকে অনেক পেছনে ফেলে দেবে। আমি ধর্মীয় শিক্ষার কথা বলছি না, আমি বলছি আপনার কর্মদক্ষতার কথা। ধরুন আজ থেকে 10 বছর আগে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং করার কোনো ব্যবস্থা ছিল না। ভিডিও মার্কেটিং কি এত সহজ ছিল? এমন অনেক কিছুই আছে যা অল্প কিছুদিন আগেও ছিল না। এই নতুন চলমান বিষয়ের সাথে যদি আপনি নিজেকে পরিবর্তন করে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক দ্রুত সফলতার প্রতি এগিয়ে যেতে পারবেন। এক কথায় যদি বলি, জীবনের সফলতার জন্য নিজেকে পরিবর্তন করাকে ভালোবাসতে শুরু করুন। আপনার ব্যক্তিগত উন্নতির জন্য আপনাকে ক্রমাগত কিছুটা অস্বস্তি বোধ করতে হবে। অন্যরা যে ইতিবাচক কাজগুলো করতে চায় না, সেগুলো করার জন্য নিজেকে অভ্যস্ত করে তুলতে হবে। অস্বস্তিকে অগ্রাহ্য করে যা করা দরকার তাই বেছে নিতে হবে। অর্থাৎ কোনো কিছু ধরে রাখার পরিবর্তে তা পরিবর্তন করুন। কাজটি করা যাবে না এটি না বলে আরো অনেক দূর যেতে হবে এটি বলুন। অন্যদের আচরণকে অনুসরণ না করে নিজের ব্যবহার বা আচরণের জন্য নিজে সচেতন হন। আমরা বেশিরভাগ মানুষই মনে করি আমাদের জীবনকে পরিবর্তনের জন্য বিশাল পরিবর্তন আনতে হবে। তারপর আমরা এই বিশাল পরিবর্তন করার উদ্দেশ্যে ভীষণ মগ্ন হয়ে যাই, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আমাদের আসলে কোনো পরিবর্তনই আনা হয় না, বরং পুরনো অভ্যাসগুলোর সাথেই আটকে থাকি। এর উত্তর হলো লিটল স্টেপ, অর্থাৎ ছোট ছোট পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিবর্তনের প্রচেষ্টা চালানো। এই ছোট ছোট পরিবর্তনগুলোই শেষ পর্যন্ত বড় পরিবর্তনে পরিণত হবে। কর্ম পদক্ষেপ। আচ্ছা, এখন এখান থেকে যেটা বুঝলাম, এরকম কিছু করতে হবে যেটা নিজের অস্বস্তির কারণ হয়। জি স্যার। যেটাকে আমরা বলি নফসের বিরুদ্ধে কাজ করা। এখন ওই দিন যে আমরা জোরে গেলাম, তো সেখানে একটা জিনিসই খুব বেশি মার্ক করছি আমি, যেটা দিয়ে হলো ক্যাপ্টেন শফিক সালাউদ্দিন স্যার শুরু করছিলেন। এই দিনের বুনিয়াদ হলো এখলাস, আর দাওয়াতের বুনিয়াদ হলো মহব্বত। এখন এই মহব্বত বাড়ানোর জন্য মানে দেখা সাক্ষাৎ করা এর কোনো বিকল্প নেই। এই যে ধরো তুমি এখানে কিছুদিন ধরে আছো, এই তোমার সাথে যে একটা রিলেশন হয়েছে বা হইতেছে, এটা কিন্তু অন্য জুনিয়রদের সাথে হয় নাই। কারণ কি? স্যার কাছাকাছি থাকা এবং সবসময় কথা বলা একটা এই কারণে সম্পর্ক হয়েছে। এখন যেমন আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে বাড়াইতে হবে। এবং আমি মনে করি যে মেরিনারদের এই জিনিসটার মধ্যেই দুর্বলতা বেশি, যে আমরা আরেকজনের কাছে যাই না। এই জন্য আমাদের নিজের নফসের বিরুদ্ধে যদি কোনো কিছু করতে চাই তাহলে মেরিনারদের কাছে যাইতে হবে, ফিজিক্যালি যাইতে হবে, এমনিই যাইতে হবে। মানে গিয়েই যে তার এটাই না এখনই 3 চিলে নিয়ে যেতে হবে এরকম না। যাইতে হবে, কথা বলতে হবে, মহব্বত বাড়াইতে হবে। কারণ মুমিনরা একসাথে বসলে আলাপ আলোচনা করলে একটা ফায়দা হয়। এখন সেখানে ছোট ছোট স্টেপ আগাইতে বলতেছে, মানে আমরা অনেক বড় পরিবর্তন করে ফেলবো এই চিন্তায় লাস্টে কিছুই হয় না। তো ছোট পরিবর্তনের মধ্যে কি হইতে পারে, যেমন ধরো আমরা ডেইলি হোক বা 2 দিন পর পর হোক বা উইকলি হোক, একটা সময় নির্ধারণ করে আমরা টার্গেট করবো যে না, আমরা এই জুনিয়রের সাথে বা এই ব্যাচমেটের সাথে বা এই সিনিয়রের সাথে আমরা দেখা করবো। তাদের বাসায় যেতে পারি বা এক জায়গায় বসতে পারি। এখন সেই ধারাবাহিকতা আমরা একটা প্ল্যান করি। যেহেতু ধরো আমরা একটা ডাটাবেস তৈরি করতেছি, এখন এই ডাটাবেসটা আমাদের জন্য খুব প্রয়োজন। কারণ চোখের সামনে এগুলো না থাকলে এগুলো কিন্তু ছোট ছোট কাজগুলো অনেক বড় হয়ে যায় তখন। যেমন এই যে এখানে যেটা বললেন যে পরিবর্তন
যে জিনিসটা, যে এখন আমাদের যেই নেয়ামত ডিজিটাল যে মার্কেটিং বা এই যে যে আমাদের টেকনোলজির যে ইউজ, এটা আমরা এখানে করতে পারলে দেখা গেছে যেহেতু আমরা বিচ্ছিন্নভাবে থাকি, কেউ শিপে থাকে, কেউ দেশে থাকে, সেটা আমাদের জন্য খুব জরুরি। অন্যরা যারা দেখা গেছে একটা এলাকা ভিত্তিক মেহনত করে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, মসজিদে বসে, কিন্তু আমাদের কিন্তু এটা না। আমাদের এই জিনিসগুলো অনলাইনেই বেশি অ্যাক্টিভিটি রাখতে হবে, তাহলে একজনের সাথে আরেকজন কানেক্টেড থাকবো। তো এই জন্য আমরা আজকে একটা প্ল্যান করি যে আজকে আমরা কোন স্যারের সাথে দেখা করব বা কোন স্যারের সাথে কথা বলবো, এবং আস্তে আস্তে আমরা এই ডাটাবেসটা পূরণ করতে থাকি। এটা একদিনের কাজ না, এটা ইনশাল্লাহ ধীরে ধীরে হবে। ঠিক আছে, তাহলে তুমি তোমার বেসমেন্টদেরও এভাবে বলবো। ঠিক আছে। আর আমরা এই জিনিসগুলো একটু গ্রুপে শেয়ার করবো। গ্রুপে শেয়ার করবো এই কারণে, ওই যে বললাম যে মহব্বত, দেখা গেছে হয়তো আমাদের এগুলা দেখে তোমার সাথে তোমার এক ব্যাচমেটের আলাদা একটা সম্পর্ক হইতে পারে, শেয়ারিংটা বাড়ায়, যত বেশি শেয়ারিং বাড়ানো যায়। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।